এখন টেকনোলজিকে যদি এর সাথে ব্যবহার করেন, এ সকল বক্তব্য যখন ইউটিউবে চলে আসছে ইদানিংকালে, তখন মানুষ আগ্রহ হারিয়ে ফেলছেন। এবং দেখবেন যে গত ২-৩ বছরে যারা খুব নামকরা বক্তা ছিলেন, তাদের কারোরই মার্কেট নেই। অর্থাৎ ওই যে জিহাদি বলেন, তাহেরি বলেন, আব্বাসী বলেন, তারপর কুয়াকাটা বলেন। এর কারণ হলো যে তারা যে বক্তব্যগুলো দিতেন, যে সুর, তাল, লয়, ছন্দ, এর কারণ হলো যে বিষয় নিয়ে তারা আলোচনা করবেন সেই বিষয় তো সীমিত। কোরআনের একটি মাত্র কোরআন। এখন আপনি সেটাকে যেভাবেই বলেন না কেন, আপনার হাদিসের ব্যাখ্যা যেভাবে বলেন না কেন, ঘুরে, ঘুরে এই গত আমরা ৫০ বছর, ১০০ বছর ধরে বা ১০,০০০ বই যদি আপনি পড়েন, কিংবা সেই ১,০০০ বছরের পুরনো বই যদি আপনি দেখেন, তার সঙ্গে আজকের যুগে যে তাফসীরটা করলো খুব বেশি পার্থক্য নেই। তো এটা যখন ওপেন হয়ে যায় ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, তখন আর সেই আকর্ষণটা থাকে না। এটা হচ্ছে ধান্দাবাজ। এটার কোনো দল টল নাই, খুব বড় মাপের প্রতারক সে। এই যে কত বড় প্রতারক, নাস্তিকদের এজেন্ট, এটা জানেন আপনারা? এক বুদ্ধি প্রতিবন্ধী সে আলেমল আমাদের সমালোচনা করতে গিয়ে বলে, বর্তমান ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না। নওজবিল্লাহ। এটা কি বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? কি নাম লেখছে এটা? গোলাম মওলা রনি। এটা হচ্ছে ধান্দাবাজ। এটার কোনো দল টল নাই, খুব বড় মাপের প্রতারক সে। এই যে কত বড় প্রতারক, নাস্তিকদের এজেন্ট, এটা জানেন আপনারা? আমার কাছে ২১ সালে শাহরিয়ার কবির হার ছিল, শুনছেন? শাহরিয়ার কবির ২০২১ সালে শাহরিয়ার কবির হেরে যাবার পর বাংলাদেশের সকল মহল থেকে আমাকে ধন্যবাদ দিচ্ছে। কিন্তু ২ দিন পর এই গোলাম মওলা রনি, ওরে মাইসে বলে গোলাম ময়লা রনি, এই নাদানটা আমার বিরুদ্ধে বলল টকশোতে, আর শাহরিয়ার কবিরের পক্ষ নিল। তো শাহরিয়ার কবিরের মতো একটা নাস্তিক, কাফের, বেঈমান, র এর এজেন্টকে যে পক্ষ নিতে পারে, ওইটা তো কখনো কোনো ভালো মুসলিম হইতে পারে না। ওটা মুনাফেক। ওটা কি? মুনাফেক। এর আবার চরিত্রে ঠিক নাই। সরকার পতনের আগে কুখ্যাত জিন্দিক বিচারপতি মানিক আমাকে রাজাকার বলছে, তখন আবার সে আমার পক্ষে কথা বলছে। অর্থাৎ ওর কোনো নীতির ঠিক নাই। ওর ধান্দা হচ্ছে ভাইরাল কেমনে হবে, বুঝতে পারছেন? তারপরে সে জঘন্য কথাটা কি বলছে? সে বলছে বর্তমানে ডিজিটাল যুগে আলেমদের বক্তব্য তেমন কেউ দেখে না, কারণ আলেমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে সেগুলো তো সীমিত। একটি মাত্র কোরআন, আপনি যেভাবেই বলেন না কেন, হাদিসের ব্যাখ্যা যেভাবেই বলেন না কেন, ঘুরে ঘুরে আপনি গত ৫০ বছর, ১০০ বছর বা ১০,০০০ বই যদি আপনি পড়েন, অথবা ১,০০০ বছর আগের বই যদি দেখেন, তার সাথে আজকের যুগের তাফসিরের সাথে তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ তার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের ব্যাখ্যা খুবই সীমিত। নওজবিল্লাহ। আচ্ছা ভাই, যে ব্যাংক কুয়ায় থাকে, কুয়ার ব্যাংক, কথা বলেন, এটা কুয়ার ব্যাংক না কোনা ব্যাংক? সেই ব্যাংক কুয়ায় থাকে, ও মনে করে কুয়াটাই জগৎ। হ্যাঁ, ওরে যদি কেউ বের করে দেখায় কুয়ার বাইরে, ও দেখবে জগৎটা কত বড়। এই ভণ্ড গোলাম মওলা রনি, ওর পড়াশোনা কতটুকু আমি জানি না, কোরআন হাদিসের ব্যাখ্যা কত ব্যাপক তা সে চিন্তাও করতে পারবে না। আল্লাহর কোরআনের ব্যাখ্যা তো মহাবিশ্বের চেয়েও বিস্তৃত। সুবহানাল্লাহ। ওর তো এই ব্যাপারে ধারণাই নাই। এই ব্যাপারে আমি একটু ধারণা দিচ্ছি তাকে, আমি জানি না সে আমার বক্তব্য শুনবে কিনা, আর এরকম পাগল আমার বক্তব্য শুনবে কি শুনবে না, ওইটা আমার দেখারও দরকার নাই। কোরআন শরীফ ৩০ পারা, এই ৬,৬৬৬টা আয়াতের মধ্যে একটা আয়াত হচ্ছে ইয়াকা না'বুদু। শব্দ কয়টা? 2টা শব্দ ভাই। এই ইয়াকা না'বুদুর ব্যাখ্যা করতে যে ফখরুদ্দিন রাজি তার তাফসির কাবিরে লেখছেন, এই একটা আয়াত কা বাহরিন লা সাহেলা লাহু, এই একটা আয়াতের ব্যাখ্যা এক মহাসমুদ্রের মতো, ব্যাখ্যা করে পার হবার মতো কোনো নাবিক পৃথিবীতে নাই। এরপর ফখরুদ্দিন রাজি লেখেন, এই একটা আয়াতের ব্যাখ্যায় 10,000 খণ্ডের কিতাব লেখা সম্ভব। তো কোন একজন স্কলার যদি 100 বছর বাঁচে, আর সে যদি ইয়াকা না'বুদুর ব্যাখ্যা পড়ে আর জনগণকে শোনায়, তো
তো সারাটা জীবন তার 100 বছর পার হয়ে যাবে ইয়া কানাবুদুর ব্যাখ্যা শেষ করা, বাকি কোরআন তো রয়েই গেল। তো ও কি বুঝবে কোরআন শরীফের ব্যাখ্যা সীমিত না অসীম? আসেন, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিখ্যাত কিতাব, হাদিসের সংকলন, বিখ্যাত কিতাব বুখারী শরীফ, ঠিক না? এই এক আল্লাহর হাবিব সুবহানাল্লাহ, আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন, যা আল্লাহর শ্রেষ্ঠ কুদরত, সর্বশ্রেষ্ঠ কুদরত। আর সেই কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ঠিক না ভাই? ওই হাদিসের একটা কিতাবের নাম কি? কথা বলে না। বুখারী শরীফ। বুখারী শরীফে বিগার তাকরার হাদিস আছে 4000-এর কিছু বেশি। কত? বিগার তাকরার। আর বুখারী শরীফ ছাড়া আরো আছে 5টা হাদিসের কিতাব, 86টাতে হাদিস আছে 60,000 প্রায়। কত শুনতেছেন? এক বুখারী শরীফ, এক বুখারী শরীফের আরবি ব্যাখ্যা গ্রন্থ আছে 81টা। কতটা? আমি ক্ষুদ্র অধম, আমার ছাত্রদের বুখারী শরীফ পড়ানোর আগে 3টা সরা পড়ি, উমদাতুল কারি, ফাথুল বারি, ইরশাদুস সারি। এক একটা হাদিস পড়াতে অন্তত কখনো কখনো 30 থেকে 40 পৃষ্ঠা মোতালা করতে হয়। তা আমি ক্ষুদ্র মানুষ 3টা সরা পড়ে আমার ছাত্রদের পড়াই, আর বুখারী শরীফের সরা আছে 80টার বেশি। এক বুখারী শরীফের ব্যাখ্যাও যদি কেউ করে সারা জীবন শেষ হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে কোরআন ও হাদিসের ব্যাখ্যা সীমিত না অসীম? এখন এই ভণ্ড তো কুয়ার ব্যাং, এই বুদ্ধিজীবী, এই যে কি নাম যেন, গোলাম মোল্লা রনি, এই গর্ধবটা তো বাংলাদেশের আলেম দেখছে। আর বাংলাদেশের সব আলেম যারা বক্তা হয় তাদের তো আর সবার ওই পরিমাণ পড়াশোনা নাই। দেখা যায় 3-4টা ওয়াজ মুখস্থ করে কয়েক বছর চলতেছে। পাশাপাশি তো তার দেখা উচিত যারা মুফাসসির, মুহাদ্দিস, স্কলার, তারা তো প্রচুর আলোচনা জাতিকে উপহার দিচ্ছে। আমি অধমেরই তো সোশ্যাল মিডিয়ায় কয়েক হাজার আলোচনা ছড়িয়ে আছে। এখন তার মতো নাদান বুদ্ধিজীবী এই কথাগুলো বলে ওই নাস্তিক মহলকে খুশি করার জন্য, ঠিক না? আল্লাহ তাকে হেদায়েত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।